হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি একটি প্লাজো প্যান্টের নিচের ডিজাইন আপনাদের দেখাচ্ছি। তো আমি এখানে প্যান্টের পাটা কাটিং করে নিয়েছি। তো আমি 1.5 ইঞ্চি চওড়াতে একটা মার্জিন টেনে নিলাম। এবারে আমি একটা পেপার পেস্টিং নিয়ে নিয়েছি। পেপার পেস্টিংয়ে আমি 1.5 ইঞ্চি চওড়ায় একটা মার্জিন টেনে নিচ্ছি। পেপার পেস্টিংটা পায়ের নিচে বসালে পাটা একটু বেশ শক্ত হবে, দেখতেও সুন্দর হবে। তো আমি মার্জিনটা টেনে নিচ্ছি। 1.5 ইঞ্চির ওপর আর নিচে দুটো মার্জিন টেনে নিচ্ছি। এর মাঝখানে আমি ডিজাইনটা ড্র করব। আর দেখুন, ঠিক 1 ইঞ্চি অন্তর 1 ইঞ্চিতে আমি পয়েন্ট করে নিচ্ছি। নিচে ঠিক যেখানে পয়েন্ট করছি, ওপরে ঠিক তার মিডল পোর্শনে পয়েন্ট করছি। অর্থাৎ নিচে যদি 6 পয়েন্ট হয়, ওপরে 5-এ পয়েন্ট হচ্ছে। 5, 7, 9 এইভাবে পয়েন্ট হচ্ছে। তো এখানে দেখুন, আমি ঠিক বাঁকা বাঁকা করে এটাকে মিলিয়ে নিচ্ছি। আমি এই জন্যই দুটো পয়েন্টের মাঝখানে আর একটা পয়েন্ট করেছি ওপরে। আমি এইভাবে ড্রয়িংটা করে নিচ্ছি পেপারের ওপরে। আর প্যান্টের কাপড়টাকে আমি ফোল্ড করে নিচ্ছি। আমি 1.5 ইঞ্চির সামান্য একটু বেশি ফোল্ড করছি। 1.5 ইঞ্চি থেকে আমার সেলাইটা থাকবে, সেই জন্য একটু বেশি ফোল্ড করে আমি পিন দিয়ে আটকে নিয়েছি। এবার দেখুন, ঠিক 1.5 ইঞ্চির যে নিচটা আছে সেখানে আমি কাগজটাকে বসিয়ে দিলাম এবং আমি যে ড্রয়িংটা করেছি সেই ড্রয়িং বরাবর আমি সেলাই করে নিচ্ছি। একদম ড্রয়িং বরাবর আমি সেলাই করে নিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেবেন। একদম সুচটা বসিয়ে নিয়ে তারপর কাপড়টাকে আপনি ঘুরিয়ে নিচ্ছেন। আর একটা জিনিস যেটা দেখানো হয়নি, আমি কাপড়ের নিচেও আর একটা কাগজ দিয়েছি। কাপড়টা আমাদের খুবই পাতলা, তো সেই জন্য আমি একটা ফলস কাগজ নিচে দিয়েছি, যেটা আমি সেলাইয়ের পর ছিঁড়ে ফেলতে পারবো। আর কাপড়টাও যাতে আমাদের কুঁচকে যাবে না। তো দেখুন, এইভাবে আমি সেলাই করে নিচ্ছি পুরোটাই। আমি পিন দিয়ে আটকেছিলাম কাপড়টা, সেই সেলাই করার মাঝখানে মাঝখানে পিনগুলোও আমি খুলে নিচ্ছি। আমি সেলাইটা খুবই ধরে ধরে দিচ্ছি, কারণ আমার কাপড়টা ভীষণ পাতলা, তো বারবার সরে যাচ্ছে, সেই জন্য। আমার সেলাইটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন, পেছনের কাগজটা আমি ছিঁড়ে ফেলছি। কীভাবে সহজে ছেঁড়া হয়ে যায় দেখুন, সেলাইয়ের পাশ থেকে পুরো কেটে বেরিয়ে আসে। একদিকেরটা ছিঁড়লেই আর একদিকেরটাও কেটে বেরিয়ে আসবে। এটা যেহেতু খুব পাতলা কাগজ, বুঝতেই পারছেন, খবরের কাগজ দিয়েছি আমি, এই বেরিয়ে আসছে সব কটাই। এবার আমি উল্টে নিচ্ছি, আর দেখুন, কাঁচি দিয়ে আমি সেলাই বরাবর ঠিক এইভাবে ভি প্যাটার্নের কেটে নিচ্ছি। আর কোণগুলোকে অবশ্যই কাটবেন, তা নাহলে উল্টানো যাবে না।
প্রত্যেকটা জিনিসে আমি দেখুন এইভাবেই কেটে নিচ্ছি। আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখুন আস্তে আস্তে আমি উল্টে নিচ্ছি। প্রত্যেকটাকে আস্তে আস্তে উল্টে নেব। তারপর একটা সরু কিছু দিয়ে এটারে পয়েন্টটা, যে পয়েন্টটা আছে এর, সেই বা ভিয়ের যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা আমি ঠিক করে নেব। আমি এখানে দেখুন ওপেনার নিয়ে করছি। ওপেনারের পেছনটা দিয়ে আমি করছি সিম ওপেনারের আর কি, সিম ওপেনারের পেছনটা দিয়ে আমি এটাকে বার করে নিচ্ছি। এবার ঠিক এই বরাবর আমি সেলাইও করে নেব। প্রত্যেকটা ভিয়ের পরে বাকি বাকি আমি সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পর আমি ওপর থেকে আরেকটা সেলাই দেব, যাতে ওপরের যে কাপড়টা আছে সেই কাপড়টা যাতে সেট হয়ে যায়, সেই জন্য। সম্পূর্ণ ভিডিওটায় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ। এই চাপ সেলাইটা দিলে ভিগুলো একদম পারফেক্ট হয়ে গেল, এগুলো আর গুটোবে না। সুতরাং এই চাপ সেলাইটা অবশ্যই দিতে হবে। কোনগুলো কেটে যাবে না, কোনগুলো অনেক সময় কেটে যায়, ব্যবহারের ফলে খুলে যাওয়ার ভয় থাকে। চাপ সেলাইটা দিলে সেটা আর হবে না। আপনারা প্লাজো প্যান্টের নিচে এই ডিজাইনটা দিয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে, একটা ইউনিক লুক এনে দেবে।